হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। রাধে রাধে, তোমাকেও আমার শতকোটি প্রণাম। মা দুর্গা, তোমাকেও আমার শতকোটি প্রণাম। তোমাদের সবার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি একটা গল্প বলবো আজকে। যে একটা, ওই যে আগের ভিডিওতে জানিয়েছি যে একটা ছেলে হঠাৎ করে না, কিছুদিন ধরে ভুগছিল কিডনির সমস্যায়। তারপরে সে এই যে 4-5 দিন হলো মারা গেছে। তার বউটা ইয়ং বউ, কি করবে, সবাই সিঁদুর পরাবে, মা দুর্গা আসছে, আর কত আনন্দ, তার ভিতরে তাদের নিরানন্দ। তাই বউটার কি হয়ে গেল, সে আর সিঁদুর জীবনেও ছুঁতে পারবে না। তাই কত কষ্ট তার বুকে। সে সবাইকে সিঁদুর পরাতে দেখবে, মা দুর্গা আসছে, সবাই লাল শাড়ি লাল ব্লাউজ পরে সিঁদুর হাতে নিয়ে মা দুর্গাকে পরানোর জন্যে আসবে। আর সে চোখের জলে তার বুক ভাসবে যে সে আর এ জীবনে তার এই আশা আর পূরণ হবে না। মা দুর্গা, তুমি কেন এরকম সব লোককে কাঁদাও, কেন তোমরা এরকম করো? তোমরা তো, তোমাদেরই তো ভক্ত, তোমাদের তো সন্তান, যদিও দোষ করে থাকে, তাহলে তোমরা তো মা হয়ে তো তোমরা ক্ষমা করা উচিত না? মা ই তো ক্ষমা করার জন্যে তো মাই আছে। মা ছাড়া তো কেউ পৃথিবীতে সন্তানের দরদ বোঝে না। তাই তোমরা যদি না বোঝো সন্তানের দরদ, তাহলে জানি না কি পাপ করেছে যে তার সাজা তার এইভাবে পেতে হলো। ভগবান, কাউকে এরকম করো না। সবার তো একদিন চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ সব দিন থাকে না। এই আসা যাওয়া এই তো নিয়ম। কিন্তু অকালে গেলে সেটাই বড় দুঃখ হয়। আমাদের কিছুই হয় না, অনেক দূর সম্পর্কের একটু আত্মীয় হয় আর পাড়া প্রতিবেশী। তাও পাড়ার, আমাদের গ্রামের এই পাশে আর ওদের ওই পাশে বাড়ি, মানে গ্রামের। তাই তবুও খুব খারাপ লাগছে। ছোটোবেলার থেকে আমার বাপের বাড়িও তো কাছে, তার ওদের ওই পাশের গ্রামে আছে আমার বাপের বাড়ি। সব আমরা এক স্কুলেই পড়াশুনো করেছি। তাই খুব মন খারাপ যে কেন, আর তার মা বেঁচে আছে এখনও, মায়ের সামনে সন্তানের মৃত্যু। এর কত বড় পাপ হলে তবেই এটা হয়। তাই জানি না তার মাই বা কী পাপ করেছে যে তার সন্তানকে এরকম নিজের চোখে মৃত্যু দেখতে হলো। আর সেই বউটাই বা কী পাপ করেছে যে তার এই বয়সে তার স্বামীহারা হতে হলো। তাই ভগবান, এরকম পাপের পথেও কাউকে নিও না, আর এরকম মৃত্যুর পথেও ঠেলে দিও না। কারণ এটা খুবই মানে দুঃখজনক। যারা দেখে তাদেরও দুঃখ, মানে শুনেই আমি তো যাইনি, আমি এসব দেখতে পারি না, খুবই খারাপ লাগে। তাই তুমি সবার সন্তানদের ভালো রেখো, সবাইকে ভালো রেখো। সবার তো চলে যেতেই হবে, তা সময় মতো নিও, যাতে তার মাকে নিয়ে গেলে কোনো দুঃখ ছিল না। মা ভুগছে বিছানায় বসে, আর সন্তান যদি সামনে এরকম হয় তাহলে তার মার কী অবস্থা। তাই এরকম কাউকে করো না, যাতে কারোর এরকম অকাল মৃত্যু না হয় আর অকালে এরকম শাস্তি না পায়। কারণ অকাল মৃত্যু আর অকাল শাস্তি বড় কঠিন, সহ্য করার না। তাই তুমি সবাইকে ভালো রেখো, আর সবাইকে তুমি ভালো রাস্তায় রেখো, তাদের সুবুদ্ধি দিও যাতে খারাপ পথে না চলে। তাহলে আর এরকম খারাপ পাপের সাজা পেতে হবে না। এই সাজা তো বড় কঠিন সাজা, এই সাজা কেউ সহ্য করতে পারে না। গ্রামের মানুষও সবাই মানে দুঃখ করছে যে কি অবস্থা। এটা গেল ওরই এক বন্ধু, সেও তার কিছুদিন আগে সেও মারা গেল এরকম অল্প বয়সেই। তাই কঠিন জীবন বউটার এই বয়স থেকে। আর তার কতদিন আয়ু আছে, সে এতদিন এইভাবে মানে তার মন খারাপ, মন ভুগতে ভুগতে তার যেতে হবে। তারপর একটা ছেলে আছে, ছেলেটাও মানে কি হবে কে জানে। এখন তো ভালো আছে, পরে বিয়ে করে সেই বা কী করবে। আর সেই শাশুড়িকে তারা দেখে না যখন, তাহলে এই পাপের সাজা তো তারও পেতে হবে। সেই জন্যে ভগবান সবাইকে ভালো রাখুক, ভালো পথে চলুক, তাহলে তো তারা শান্তি পাবে। কিন্তু তবুও মানুষের মন বোঝে না, তাই সবাই দুঃখ করে যে কেন এই বয়সে এরকম হলো। এটা তো
ভগবানের করা উচিত হয়নি, কিন্তু ভগবানের উচিত অনুচিত সেটা তো ভগবানই জানে, আমরা কি করে জানব? আমাদের তো কিছু জানার কিছু নেই। আমাদের ভগবান যা করে সেটাই আমাদের মেনে নিতে হয়, আর মানা ছাড়া আমাদের তো কোনো গতিও নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা দুর্গা তোমরা সবাই সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি আর বেশি ভিডিওটা বড় বানাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য কামনা করছি। আর আমাকে হেল্প করবেন আপনারা, আমি যাতে আমার ভিডিও বানানোর উৎসাহটা থাকে আর উৎসাহ বাড়ে। আপনাদের কাছে সেই অনুরোধ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সেটাও আমার অনুরোধ। আর ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম। নমস্কার, নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।